তুই যে ঢাকা রেস্টুরেন্ট বাঁচাইতেছস এলাকার কি করবি? এলাকারটা নিয়ে বন্ধু আমি চিন্তা করি না। ওটা রাশেদ আছে, ছোটবেলা থেকে একসাথে আমরা বড় হয়েছি, ওর বাপ মা নাই, তো চিন্তা ভাবনা করছি ওটা ওরাই দিয়ে দেবো। বন্ধু রে, তোর মতন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে তুই আমার একটু বেশি করে লাইতাছস, তেমন কিছু না। ওই হোটেলটা দেওয়ার শুরু থেকে যে পরিমাণ পরিশ্রম করছে, আমার জায়গায় থাকলে তুই ওর জন্য এটাই করতি। এই যে টেহা পয়সার লাগিয়া চিন্তা ভাবনা করে না, একবার সঠিকভাবে একুরেট কাম করবা। ভাই আমি 2 দিনের লাগে ঢাকা গেতাছি, তুমি একটু বাড়ি দিকে খেয়াল রাখো। বাড়ি চিন্তা করিস না, হোটেল কি বন্ধ থাকবো? হোটেল বন্ধ রাখ মুখে, আমার বন্ধু রাশেদ আছে না, ওই আমার সাথে আরো বেশি খেয়াল রাখে। কাউরে তো আচ্ছা যা, সাবধানে যাইস। ঠিক আছে ভাই, গেলাম আমি। রাশেদ বন্ধু আইবো। আরে বন্ধু তুই এরকম করতেছস কে? তুই কি আমার হোটেলের খালি ম্যানেজার? সবার আগে তুই আমার বন্ধু। বন্ধুরে তুই আমার লাগে জেতানি করছস, নিজের আপন মার পেটের ভাইয়ের লাগে এতানি করে না। সামান্য জন ওইটার থেকে তুই আমার ম্যানেজারের দায়িত্ব দিছস বন্ধু, আমি তোর কাছে নিয়ে নে বন্ধু। আরে পাগলা, তুই তো আমার হোটেলের ম্যানেজার বা শুধু আমার বন্ধু না, তুই তো আমার ভাই বোন। পাগল। পরে ব্যবসা বাণিজ্য কিরম চলতেছে হোটেলের? আশেপাশে অনেক নতুন রেস্টুরেন্ট হয়েছে তো, তাই ব্যবসা বাণিজ্য আগের থেকে একটু কম। সমস্যা নাই, 2 দিন ভালো যাবো 2 দিন খারাপ যাবো, এটাই হইতেছে ব্যবসার সিস্টেম। আমি বন্ধু 2 দিনের লাগে ঢাকা যাইতেছি, তুই একটু ভালোভাবে খেয়াল টেয়াল রাখিস। হ্যাঁ, তোর রেস্টুরেন্ট মানে বন্ধু আমি আমার মতো করে দেখে রাখবো, তুই কোনো চিন্তা করিস না, ভালো মতো যা। বন্ধু এটা আমি জানি, থাক তাহলে। হ্যাঁ, নিজে যত্ন নিস। নাজমুল, আমি ঢাকা গেলাম। নাজমুল ভাইয়ের বিল কত হয়েছে? ভাইয়ের 1000 টাকা বিল হয়েছে। কিরে নাজমুল, রাশেদ কো? আরে ভাই আপনি কোন আইলেন? রাশেদ ভাই তো নাই, মেলা আমাদের এই কই বানি গেছে। মেলা আন্দরে নাই, দোকানটা এইভাবে ফালাই থয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে। কিরে নাজমুল, আজকে ওরা আসে দেয় নাই না? না আচ্ছা আমি আজকে ঢাকা থেকে আইলাম তো, তোর সাথে আমি পরে দেখা করতেছি। কখন আইলি ঢাকাতে? ভাই রাত্রে ঢাকাতে আইছি, তুমি ঘুমিয়ে আসিলা তো, এই লেগে ডাক দিছি না। ওইটা তো বিষয় না, এই যে রেস্টুরেন্টটা যে খালি হয়ে গেছস গা, আমি 2 দিন গেলাম, রাশেদরে কিন্তু পাই নাই। বন্ধুরে বিশ্বাস করা ভালো, তবে অতিরিক্ত বিশ্বাস ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সব বন্ধুই কিন্তু বন্ধু হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতক হয়। যায়া হোটেলটার মধ্যে দেখ আগে কিভাবে চলছে আর এখন কিভাবে চলতেছে। যা। স্যার, রাশেদ কো? রাশেদ তো স্যার নাই। আর নাজমুল্লাহ দিকেও ওই সামনের মুড়ে গিয়া আমার নাম্বারে 500 টাকা ফেরত দিলে করে দিয়ে আসো, যাও। জি স্যার। ভাই আমি কিন্তু কিচ্ছু কোন লাগবো না, 1000 টাকা বাঙ্গায়া এনতে 200 টাকা তুই রেখে দিস। আরে বন্ধু কখন আইসস? বন্ধু ডাকিস না তুই আর আমারে, বন্ধু ডাকার যোগ্যতা তুই হারায় ফেলছস। কি হয়েছে তোর বন্ধু? কি হয়েছে? যারা বিশ্বাস করছি ওই দেখ কি করছে, তোর ভিডিও দেখ। বন্ধু আর বন্ধু ডাকিস না। আরে তোরে তো এইখানে রাখছিলাম, এইখানে, আর তুই এই সামান্য 2-4 হাজার টাকার লোভ সামলাবার পারস না। তোরা তো আমি কখনো বন্ধু ভাবি নাই, তোরা আমার ভাই ভাবছিলাম। তোরা ভাই 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 এই জায়গায় বয়েছিলাম, আমার ভাইরে কখনো আমি এখানে নিয়ে আসি নাই, আর তুই আমার বন্ধু হইয়া তুই প্রমাণ করে দিলি পৃথিবীতে বিশ্বাসযোগ্য আর কেউ নাই। এই নে, এই রেস্টুরেন্টটা তোর নামে লিখে আনছি, সই দিয়ে দিস।